কি ভট্টাচার্য, যার হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট মুভমেন্টে খুবই অ্যাক্টিভলি ইনভলভমেন্ট ছিল এবং যাকে এখন একজন দেশরত্ন হিসেবে জাজ করা হয় যে দেশপ্রেমী মানুষ এবং এরকম কিছু। টু বি অনেস্ট, পিনাকি ভট্টাচার্য কিছু কিছু ইনফরমেশন আসলে অনেক লেজিট, যেগুলো ডিনাই করার কোনো সুযোগ নাই। বাট আমরা কি জানি যে আসলে পিনাকি ভট্টাচার্য অ্যাকচুয়ালি কেমন পার্সন? সো আমরা যদি সেটা জানার চেষ্টা করি আজকে, অ্যাকর্ডিং টু রয়টার্স বাংলা, একজন ডক্টর যার নাম ছিল ডক্টর জাহিদুর রহমান, সেই জিনিসগুলো পিনাকির অ্যাগেনস্টে অ্যালিগেশনসগুলো আনছে এবং এই জিনিসগুলো কিন্তু নিউজ মিডিয়াতেও আছে। শুধু যে সে একা বলছে যেটা উড়ো খবর এরকম না। আমি তোমাদেরকে ট্রাস্টেড সোর্সেসগুলো অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব বা ডিটেলসে দিয়ে দিব। সো অ্যান ইন্টারন্যাশনাল রেকগনাইজ ফ্রড named Pinaki Bhattacharya, who was the owner of a pharmaceutical world of Bangladesh, যার সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম ছিল পপুলার ফার্মাসিউটিক্যাল। সো পপুলার ফার্মাসিউটিক্যালসের ফাউন্ডার ছিল পিনাকি ভট্টাচার্য। 27 তারিখে পিনাকি ভট্টাচার্য সিন্ডিকেটের সাথে ইনভলভ হয়ে কতগুলো করাপ্ট অফিসারদের সাথে নিয়ে ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে একটু ভুল বুঝিয়ে একটা কোম্পানি লঞ্চ করে যার নাম থেকে পপুলার। সো পপুলারের সাথে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডের কোনো সুযোগ রয়েছে কিনা সেটা এখনও জানা যায় নাই। বাট এটা একটা লজ্জাজনক বিষয় যে পিনাকি ভট্টাচার্য একজন বিলিয়নিয়ার হয়ে যায় একটা ক্যাপসুল বেচে, যে ক্যাপসুলটার নাম ছিল কালা জাওয়ার, যেটা হচ্ছে আমরা সবাই মেইনলি মানুষজনকে ইউজ করতে দেওয়া হয়েছিল হুয়ের তত্ত্বাবধানে, যাতে কলেরা বা এই ধরনের ডিজিজগুলো নষ্ট হয়, কলেরা বা ডায়রিয়া বা এই ধরনের ডিজিজগুলো। বাট এর ক্ষেত্রে হু একটা প্রিকন্ডিশন দেয়, যেটা হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাগসের প্রোডাকশনের এবং এটার টেস্টিং অবশ্যই হতে হবে। আর পিনাকি সেই জিনিসগুলো দেখে না। তো সে যেন তেন করে 27 তারিখে তাদের যে মেডিসিনটা এটা লঞ্চ করে এবং যার ফলে অনেক বেশি পেশেন্ট ইনফেক্টেড হয় এবং পুরা দেশব্যাপী কালা জাবরের ইনফেকশন ছড়িয়ে পড়ে। সো হু কিছু লোন প্রোভাইড করে পিনাকিকে এই মেডিসিনটা প্রোডাকশন করতে এবং পিনাকি সেটার মিসইউজ করে। 2 বছরের এক্সপিরিয়েন্স তো সে দেখাই না, প্লাস হচ্ছে 2টা কোম্পানি ছিল, এটা হচ্ছে জার্মান ইটার্নাল জেন্ট্রিজ অ্যান্ড অন্য কোম্পানি হচ্ছে বাংলাদেশের দ্য ফার্স্ট মিলফেস্টেন ওয়াজ মেড বাই দ্য ফার্স্ট কোয়ালিটি টেস্টেড প্রোডাকশন এক্সপিরিয়েন্স ফর মোর দেন 2 ইয়ার্স, যেটা হচ্ছে জার্মান কোম্পানি দিয়ে বানাইছিল। কিন্তু পিনাকি যেটা করে, ফর সাম মিস্টিরিয়াস রিজন দ্য হেলথ ডিপার্টমেন্ট বাইস মিলফেস্টেন মেড বাই পপুলার, যারা জার্মানিটা না কিনে পিনাকিটা কিনে, এবং এর কারণ হিসেবে দায়ী করা হয় যে পিনাকির ইনভলভমেন্ট উইথ দ্য গভর্নমেন্ট এবং তারা হুকে কোনোভাবে পারসুয়েশন করতে সক্ষম হয়েছিল। যাই হোক, যার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না ড্রাগ টু এডিট, যেটা বললাম। লেটার ইজ অলসো ফাউন্ড দ্যাট মিলফেস্টেন হ্যাজ নো স্টেবিলিটি ইন দ্য millet fuss of populars. Then the who stopped lending to the corruption of such thick spots. তো হু এটা যখন জানতে পারে তখন তারা তাদেরকে ফান্ডিং করা অফ করে দেয়। বাট হেলথ ডিপার্টমেন্ট যখন পিনাকিকে এবং পপুলারকে এটার জন্য কল আউট করে বা তাদেরকে জিজ্ঞেস করে, জানতে চায় যে তোমরা এই কালা জাফরের 1 কোটি টাকা যে তোমরা ফান্ডটা পেলে সেটা তোমরা কী করেছো, তখন তারা বলে যে আমরা তাদেরকে প্রিপ্রোডাকশনে কাজে লেগেছি, R&Dতে কাজে লাগিয়েছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, এবং এটার মাধ্যমে আমরা ওষুধ বানিয়েছি। কিন্তু সুশীল চাক সমাজ রিপ্রেজেন্টেটিভ টুডেস বলে যে পিনাকি ভট্টাচার্য কোনো এখানে ভুল করে নাই। বাট আলটিমেটলি কিন্তু অনেক মানুষ মারা যায়, প্রায় 89 জন না 59 জন সেই টাইমটাতে মারা গিয়েছিল। It is possible for inhuman people to do such a fraud with people about a drug that consciously have a life-saving drug. সো পিনাকি ভট্টাচার্য হচ্ছে এমন একজন মানুষ যার আসলে মানুষের জীবন নিয়ে কোনো কিছু যায় আসে না, সে নিজের প্রফিট মেকিংয়ের দিকে ঝুঁকে পড়েছিল। সেখানে তার কাছ থেকে আমরা কি আসলেই দেশপ্রেম এক্সপেক্ট করতে পারি? সে কি আমাদেরকে আসলেই যেসব ইনফরমেশনগুলো দেয় সবগুলো কি সত্যি? আমি আগেই বলেছি কিছু কিছু ইনফরমেশন অবভিয়াসলি সত্যি, কিন্তু সব কিছু তার কথা সত্যি মেনে তো আমাদের অন্ধের মতো তাকে বিশ্বাস করে কোনো মানে নাই। এবং তার যে শব্দ চয়ন বা তার যে ওয়ার্ড, যার যে অশালীন অঙ্গভঙ্গি, এগুলো কিন্তু কখনোই আমার ভালো লাগে না। সো ওয়াল আই ওয়ান্ট টু সে যে ডোন্ট ট্রাস্ট এনিওয়ান ব্লাইন্ডলি। পিনাকি ভট্টাচার্য কিছু সত্যি কথা অবশ্যই বলছে, বাট তার নামে কিন্তু একটা স্ক্যামও আছে। সো উই নেভার নো যে সে আসলে কেমন মানুষ। সো আমাদের অবশ্যই সবার কন্টেন্টে দেখা উচিত, সবার থেকে। ইভেন সেম গোস ফর ইলিয়াস হোসেনকে নিয়েও আমি একটা ভিডিও বানাবো। ইলিয়াস হোসেনের কিছু কিছু ইনফরমেশন লেজিট, বাট সব কিছু লেজিট না। এর কথাবার্তা অনেক কিছুই ফেব্রিকেট করা, অনেক কিছু মিস ইনফরমেশনের সাথে যোগ করে দেওয়া। এই জিনিসগুলোকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি। যখন তুমি একটা সত্যের সাথে অন্যটা মিথ্যা ঢুকায় জিনিসটাকে বাস্তবায়ন করার ট্রাই করো বা তোমার প্রোপাগান্ডাকে বাস্তবায়ন করার ট্রাই করো। সো এটাই বলা ছিল যে
ডোন্ট ট্রাস্ট এনিওয়ান ব্লাইন্ডলি। আর পিনাকি ভট্টাচার্য কেমন মানুষ এটা আমরা অবশ্যই জানতে পারলাম। সো তোমাদের কেমন মনে হয় পিনাকি ভট্টাচার্য আসলে কেমন মানুষ? টু লেট মি নো ইউর থটস, and don't forget to share the video and subscribe.